আজকের ডেটে লোকে বলছে না যে খাদানটা কেজিএফ বা এর সমান হয়নি। লোকে বলছে ওদের যদি একটা আলু অর্জুন থাকে, আমাদের একটা দেব আছে। দেবের খাদানে যে আমরা মেকআপটা দেখছি, বা তার সঙ্গে অবশ্যই যিশুও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। সেক্ষেত্রে সোমনাথ কুণ্ডুর হাত যশ কতটা? দেব যিশুর জায়গায় অন্য একজন অ্যাক্টরকেও ভেবেছিল বাংলাদেশেরই। জাতীয় পুরস্কার পাওয়ার পর ছবির কাজ বাড়লো না কমলো? 3-4টে ছবির অফার পেয়েছি রিসেন্ট। একটা তার মধ্যে কৌশিক গাঙ্গুলি আছে, যেটাকে আমি ইয়েস বলেছি। ছবির নাম জংলা, এখনও অ্যানাউন্স হয়নি, বাট এটা আমি বললাম এখানে। এটাতে আশা করি ডিরেক্টর আমার বকবেন না। চারিদিকে এই মুহূর্তে বাংলা ছবির যা অবস্থা, আর অন্যদিকে দক্ষিণের ছবির যে রমরমা, কোথাও কি মনে হচ্ছে মেধা নয়, পয়সা আর পেশশক্তি এখন কথা বলছে? উইকটা লাগানোর জন্য একজন, শুধু মুখের ক্লিন মেকআপটা করার জন্য একজন, তো হেয়ার এক্সপার্ট বা তিনি আসবেন, গোপটাকে দাড়িটা তিনি কেটে দেবেন। এটা হচ্ছে বম্বে। আর আমাদের এখানে তা না। আমাদের এখানে উইকটাও মেকআপ আর্টিস্ট করায়, ক্লিন মেকআপটাও সে করছে, দরকার বললে সে গোপদাড়ির কাজটাও করছে। মেকআপ করার পর যেটা দেখা যায় যে ব্রণ উঠছে বা স্কিনে প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে যে বাক্যটা সবাই বলে থাকে যে বেশি মেকআপ করলে ঘটনাগুলো ঘটছে। বেশি মেকআপ করার জন্য কখনো ব্রণ হতে পারে না। অনেক দত্তের সঙ্গে জিতু কামালকে নিয়ে সত্যজিৎ সৃষ্টি করা কতটা ডিরেক্টরকে মানিয়ে নিজের কাজ করা কতটা শক্ত ছিল? যেদিন ছবিটা রিলিজ হবে ঠিক আগের রাত্রিরেই বাবুদা দেখেছেন, হয়তো সন্ধ্যের দিক করে আমার কাছে ঠিক রাত্রি 11টা একটা ফোন আসে। আমি বললো, সোমনাথ, ওরম গলার আওয়াজ নিয়ে, দারুণ করেছো, আমি তো আমার বাবাকে চোখের সামনে দেখতে পেলাম। দ্যাট ইজ মাই অ্যাওয়ার্ড। আমি মনে করি সোমনাথ কুণ্ডু ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যে দর হাঁকাচ্ছে, অনেকে বলছে সোমনাথ কুণ্ডুকে বোধহয় আর নেওয়া যাবে না। এটা অভিযোগ যদি হয়, আমি বলবো অনেকের কাছে সত্যি এটা মনে হতে পারে যে হ্যাঁ বেশি। আপনার কি মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি বলুন বা আমাদের এখানে, আমাদের কি সেই জায়গাটা কি এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পেরেছি বা নিতে পেরেছি? তো একজন অভিনেত্রী এসেছিলেন নিজে মেকআপ করে প্রচুরভাবে, তো আমি বলেছিলাম স্যার এই মেকআপটা তো অনেক হাই, এই মেকআপটা এখানে চলতেই পারে না এই ক্যারেক্টারটার সাথে। তো উনি বললেন যে হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি করে নেবো। ডিওপি এবং ডিরেক্টর দুজনেই বললেন। তো তারপর ওটা সেটেলড হয়ে গেল ওদের মধ্যে। তো আমি বললাম যদি এটা থাকে তো আমার নামটা এখানে এই কাজেতে আসতে পারে না। তো আমি বেরিয়ে গেছিলাম ওই কাজটা থেকে, এবং আমার নামটাও আসেনি। ইন্ডাস্ট্রিতে তো অনেক মানুষকে অনেক অপমান, তিতিক্ষা, অনেক কিছু অন্যায় সহ্যও করতে হয়। অনেকে হয়তো কখনো দুর্ব্যবহার করেছে, অথবা অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অথবা অনেকে অনেক অজানা কারণে কেউ বাদ দিয়ে দিয়েছে। আমাকে ঋতুদাস সেটাই পাঠানো হলো, ওনার বাড়িতে যেতে বলা হলো, গেছিলাম। তারপর ওনার সাথে ডিরেক্ট কথা হয়নি। তারপর ম্যানেজার বললো যে চলে যা, পরে জানাচ্ছি। কী কারণে ডাকা হয়েছিল এবং কেন চলে যেতে বলা হলো, কোনো ইন্ট্রোডাকশন না নিয়ে বা কিছু না জিজ্ঞাসা করে আমাকে বললো যে চলে যা। তো ওই কাজটা আমার দ্বারা হয়নি, করা হয়নি, বা আমাকে ডাকাও হয়নি পরের দিকে। আর জিতু কামাল কিন্তু বারবারই বলেছে যে আমার কি করতো না, সোমনাথ কুণ্ডুর কিন্তু মেকআপটা তো করেছি, ওটা আমার ব্রেড অ্যান্ড বাটার, ওটা আমাকে করতে হবে, ওটা আমার প্যাশন। কিন্তু জিতু কামাল যে অভিনয়টা করেছে, বসা স্টাইল, তার যে সিগারেট খাওয়া বা ইত্যাদি, যে ম্যানারিজম এবং ওর যে টোনিং, সব কিছু, জিতু কামালকে আমি এই জন্য হ্যাটস দিই। কারণ ওই অভিনয়টা না করলে তো আজকে আমার হাতে ন্যাশনালটাও আসতো না। দেখুন দ্য নিউজ রুম প্লাস 4 জানুয়ারি শনিবার সন্ধে 6টায়।